পালক পনির আপনারা হয়তো বাড়িতে অনেকেই বানিয়েছেন, কিন্তু সেই রেস্টুরেন্টের মতন স্বাদ কিন্তু হয় না। তাই খুব সহজেই বাড়িতে কিভাবে রেস্টুরেন্টের মতো পালক পনির বানাবেন, তাই আমি আজকে আপনাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তাহলে দেখে নিন আজকের রেসিপিটি। পালক পনির বানাতে প্রথমেই আমি একটি কড়াইয়ে 1 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি এবং 2 মিনিট মতো সময় নিয়ে হালকা লাল করে পেঁয়াজগুলোকে ফ্রাই করে নিচ্ছি। 2 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা আদা কুচি, 6-7 কোয়া মতো রসুন এবং 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। আরও দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো এবং সঙ্গে 1.5 চা চামচ মতো নুন। 2 থেকে 3 মিনিট মতো সময় নিয়ে সব কিছু ভালোভাবে ফ্রাই করে নেব। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি প্রায় 50 গ্রাম মতো পালং শাক এবং সব কিছু আবারও 2 মিনিট মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেব। বাই দ্য ওয়ে, পালং শাকে কিন্তু ভিটামিন এ এবং ভিটামিন সি এ সমৃদ্ধ রয়েছে। এরপর আমি এতে 20 গ্রাম মতো ধনেপাতা অ্যাড করে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এবং ঠান্ডা করার জন্য একটি আলাদা পাত্রে তুলে রেখে দেব। বন্ধুরা, লিখিত রেসিপি কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আপনাদের যদি বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করবেন। অন্যদিকে সমস্তটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি একটা পেস্ট তৈরি করে নেওয়ার জন্য। পেস্ট তৈরি হয়ে গিয়েছে এবং আমি অন্যদিকে আরেকটি পাত্রে 3 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে এলাচ, দারচিনি, লবঙ্গ এবং একটি বড় কালো এলাচ। প্রায় 1 মিনিট মতো ফ্রাই করে নেবার পর তুলে রাখছি আলাদা করে এবং একই তেলে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এরপর আমি এতে অ্যাড করছি তৈরি করে রাখা পেস্ট। প্রায় 3 থেকে 4 মিনিট মতো সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে আমি আবারও একবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি এবং এর মধ্যে অ্যাড করছি 3 টেবিল চামচ মতো টক দই এবং 3 টেবিল চামচ মতো ফ্রেশ ক্রিম। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব এবং তারপর গ্যাসের ফ্লেমটা অন করে দেব। 2 থেকে 3 মিনিট মতো সময় নিয়ে আবারও একবার কষে নেব। এরপর আমি এতে অ্যাড করব গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি প্রথমে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ চিলি পাউডার, 1 চা চামচ ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো 1 চা চামচ এবং সামান্য কিছুটা নুন। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা, কলাপাতার রেসিপিগুলি আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। এরপর আমি এতে অ্যাড করছি 100 ml জল। দিয়ে দিচ্ছি 250 গ্রাম মতো পনির। পনিরগুলো আপনারা আপনাদের পছন্দ মতন শেপে কেটে নিতে পারেন। আবারও জল দিয়ে কিছুক্ষণ কষে নেবার পর 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকা খুলে সামান্য কিছুটা গরম মশলা এবং কসুরি মেথি ছড়িয়ে দিলেই তৈরি রেস্টুরেন্ট স্টাইল পালক পনির। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং এরকমই নতুন নতুন রেসিপি পেতে আমাদের কলাপাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।